একজন কোরআনের হাফেজ যিনি ৩০ পারা পবিত্র কোরআন মুখস্থ করেছেন, অথচ জীবনের নির্মম বাস্তবতা তাকে বসিয়েছে একটি পুরনো হুইল চেয়ারে। সেই হুইল চেয়ারের দুই পাশে বাঁধা চানাচুর ও বুট নিয়ে প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান তিনি। কষ্টটা অনেক, কিন্তু আমি সবসময় ফিল করি কি যে আমি একজন ভালো মানুষের মতো ব্যবসা করব। আমি একজন ভালো মানুষের মতো চলাফেরা করব। তারা পারে, আমি কেন পারবো না? চেষ্টা করি। কেউ তার কাছ থেকে কিনে নেয়, আবার কেউ ফিরিয়ে দেয়, তবুও মুখে হাসি রেখেই প্রতিটি মুহূর্ত সংগ্রাম করে যাচ্ছেন তিনি। আমি যখন আমার নিচের দিকে তাকাই, দেখা যাচ্ছে কি রাস্তার পাশে অনেক মানুষ না খেয়ে থাকে, কিছু পড়তে পারে না, সারাটা দিন না খেয়ে থাকে। এগুলোর দিকে যখন চিন্তা ভাবনা করি, তখন মনে হয় আল্লাহ তাআলা তারা পৃথিবীতে আমাকে যথেষ্ট পরিমাণ ভালো এবং যথেষ্ট পরিমাণ শান্তিতে রেখেছে। তখন আমি অনেক খুশি হই এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমি আমার সামনের দিকে এগোনো শুরু করি। জীবনের কঠিন বাস্তবতা কখনো কখনো এতটাই নির্মম হয়ে ওঠে যে সাময়িকভাবে মানুষকে পরাজয় স্বীকার করতে হয়, কিন্তু হাফেজ মোহাম্মদ জিয়াদ হোসেন সেই পরাজয়কে কখনো মেনে নেননি। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একটা আদর্শ যে হে আমার উম্মতেরা যেন কারো কাছে হাত না পাতায়। তো আল্লাহ তাআলা সব থেকে এই হাতের থেকে আল্লাহ তাআলা এই হাতটা খুব পছন্দ করেন। এই জন্য আর কি আমি ছোটোখাটো একটা ব্যবসায় ধরছি। তার দুই পা ও দুই হাত এখন পর্যন্ত 22 বারেরও বেশি ভেঙেছে, তবুও তিনি এক মুহূর্তের জন্য থেমে যাননি। কি ভাইজান, কোরবানির গরু খুঁজছেন? সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পালিত খামারের গরু? তাহলে আজই নিশ্চিত করুন। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রতিটি মুহূর্ত লড়াই করে গেছেন। যখন আমার বয়স 2 বছর, মূলত আমার নিজের মায়ের কোল থেকে পড়ে গিয়ে আমার পা ভাঙা শুরু। তখন থেকে আমার পা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত প্রায় 40 বারের উপরে আমার পা ভেঙে গেছে। তার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে কিছুদিন পরপরই তার হাত পায়ের বিভিন্ন অংশের হাড় ভেঙে যায়। ফলে জীবনের পথে প্রতিবন্ধকতা যেন তাকে ছেড়ে যায় না। আর 5টা মানুষের মতো হইলে তাহলে বিষয়টা হইতো, কিন্তু আমি হলো সবার থেকে অন্যরকম। মানে কি, আমার পড়ে গেলে পা ভেঙে যায়। এই কোমর থেকে শুরু করে হাত পা সব কিছু আমার প্রায় অলরেডি সবই ভাঙ্গা। কিছুদিন আগে আবার পড়ে গিয়ে ভাঙ্গে গেছে। তবুও তিনি হাল ছাড়েননি। একটি হুইল চেয়ারে বসে হালাল রুচির সন্ধানে নেমেছেন। দুই পা প্রায় অকেজো আর দুই হাতে সামান্য শক্তি নিয়ে একটি পুরনো হুইল চেয়ার ঠেলে প্রতিদিন চলে আসেন রেল স্টেশনে। সেখানে চানাচুর ও বুট বিক্রি করে নিজের খরচ জোগাড় করেন। বড় ভাই পরে গাড়িতে তোলাই দিয়ে উঠাই দিয়ে এখানে এসে কমলাপুর স্টেশনের সামনে এসে ছাড়াই দিয়ে তুই যায়। পরে আমি এরকম করে হাত দিয়ে ওখান থেকে এইভাবে কষ্ট করে আসতে হয়। পরে আমি আবার ফোন দিলে আসে আবার নিয়ে যায়। এরকম ভাবেই সকাল থেকে এখানেই থাকি। তার জীবনের চরম কষ্টের মাঝেও তিনি কখনো কারোর কাছে হাত পাতেননি, বরং নিজের পরিশ্রম দিয়ে কিছু করার চেষ্টা করেছেন। ভিক্ষা নয়, পরিশ্রম করে জীবিকা